না চিনি তো না, এমনি ফাঁকা করে গেছে। আজ কইছেন গতকালকে ছবি করলে যে পোষাইতো, এই ক্ষেত্রে হয়েছিল ফল ধরেন একটা 10 কেজি 8 কেজি এই সাইজ হয়েছিল এই বাঙ্গি। 10 কেজি একটা ফল আসলে তো প্রায় আপনার মাজা পর্যন্ত। এত না হইলেও ফল মোটা তো এই জন্য ফল ফলের অনেক সুন্দর বাঙ্গি তো এই জন্য এইগুলা হলো অত্যাধিক ওজন। কাকা আমি যদি একটা জিনিস জানতে চাই আসলে আপনার এই যে চাষটা আমি যদি বাণিজ্যিক আকারে সব আপনারা তো এখানে বাণিজ্যিক আকারেই করতেছেন, তো আসলে প্রতি সিজনে আপনি এটা আয় ব্যয় হিসেব করলে দেখা যাচ্ছে আপনি কি সবসময় এটার প্রতি খুশি নাকি? হ্যাঁ, এটা ভালো ফসলের এই বছর অবশ্য ভালো খুশি না হইলেও এখন যেভাবে 5 জনের হয় সেইভাবে তো আমার খুশি হইতে হয়। 5 জনের ভাবে যদি আমার একটু ভালো হয় তো আমার তো খুশি আরো বেশি। অবশ্যই অবশ্যই। দেখা যাচ্ছে আপনি যে ফলাইছেন 1 বিঘা বইতে আসলে কতশো পিস হ্যান্ড ওভার করতে পারছেন এই পর্যন্ত? এভাবে হয় না এখন তোমার এই বছর ফল তো কম, তবু এবছর। আপনার জমি হলো কোনটা আসলে? এই যে এইটা হলো ওনার জমি। এখানে আছে কত শতাংশ? এই জায়গা হলো 52, অর্ধেক হলো 26, 13 দেবো 15, 15.5 শতাংশ আছে। 15.5 শতাংশ। আপনি এই পর্যন্ত এইখান থেকে আসলে কত পিস বিক্রি করেছেন? 250 পিসের মতন বিক্রি হয়েছে। 250 পিস। তাতে 250 পিস প্রথম যে বাজারটা আপনি ধরছেন আর কি, এই বাজারটা আসলে কত টাকা সেল দিচ্ছেন? পাকাই বেশি তো, পাকাইয়ে ধরেন 150 টাকা পড়ছে পিস। আচ্ছা, আগে 150 টাকা পিস, তাহলে প্রায় শোয়া পড়তেছে আছে আপনার প্রায় 15,000 টাকা। পরে ধরেন 11,000 পড়ছে। তারপর গতকালকে বেশি, গতকালকের সাইজ ভালো ছিল কিন্তু কাঁচা তো পাকাই বেচতাইনি। আচ্ছা আচ্ছা। বা কাঁচা বেশি এতে 8,000। আপনারা এটা কি আসলে কোনো ফরমালিন দিয়ে পাকান বা এই টাইপের নাকি আপনারা প্রাকৃতিক ভাবে? যেটা প্রাকৃতিক ভাবে এই ফলটা হলুদ, পুরো হলুদ হয়ে গেলে নিচের পিঠটা, এই ধরেন নিচের পিঠটা পুরো হলুদ হয়ে গেছে, এই যে ফিরে দেখলাম আর পুরো হলুদ হয়ে গেছে, ওই যে কাটিয়ে নিয়ে থবো সকালে দেখবেন পাইকে গেছে। অনেকটা ক্ষেতের তাও পাকাতা নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু খেতে পাকাইতে গেলে অনেক সময় দেখা যায় কি ফেটে যায়, যার কারণে আপনারা স্কাইটে নিয়ে যান, পরে ওই 1 দিন বা 2 দিন রেখে দিলে। 1 দিন 2 দিন রাখা লাগে না, যেটা আমরা কাটবো সেটা আজকে ওই টাইমে কাটলে কাটবো সকালে 8 থেকে 10 ঘন্টার ভিতরে আসলে এটা পেকে যাবে। এই যে এই ফলেই কাটে, এই জন্য এই ফাড়া আরম্ভ হয়েছে দেখি কাঁচা ব্যস্ত হয়েছে, কাঁচা ব্যস্তাম না তো। আচ্ছা আচ্ছা। যে ফলটা আপনারা আসলে এই বাণিজ্য ক্ষেতের ভিতরে আসলে কতদিন এর ভিতরে আছেন আর কি? আমি ধরেন 22-23 বছর। 22 বছর প্রায়। আপনি এই শুধু এই চাষ বাঙ্গি চাষের ভিতরে তরমুজ, প্রথমে তরমুজ আসলে তরমুজটা এবার আপনি রোপণ করছেন নাকি? না, এবছর করিনি। এর আসলে কারণটা কি আমি একটু জানতে চাই। কারণটা এই জায়গা হলো ভাইরাস হয়ে যায়, আবার ওই এখন বিসিও ভালো হয়েছে না। আচ্ছা, বিসি ভালো না আসা এবছর ওই যে যারা লাগাইছে সবাই মাইর খেয়েছে। আচ্ছা, ফল হয়েছে ছোট্ট ছোট্ট গোল গোল। ও, ফলন বৃদ্ধি কম, যার কারণে এইখানে প্রতারিত হয় ওনারা। আপনার তরমুজ চাষের ক্ষেত্রে তরমুজের যে বীজটা, এটা আসলে অনেক প্রতারক চক্র, এরা হচ্ছে 2 নাম্বার বীজ ঢুকায় দেয়। 1 নাম্বার বীজ আসলে এরা পায় না ওরকম ভাবে, যার কারণে এনাদের এই লসের সম্মুখীন দেখা যাচ্ছে। একটা সিজনে ওনারা অনেক দীর্ঘ টাইম এখানে মেনটেনেন্স করে, তো এখানে যদি আসলে ওনারা ওইভাবে একটা কিছু লাভজনক কিছু না পায়, তখন তো আসলে কষ্টসাধ্যই থাকে। এই জন্য ওনারা এবার এইটাই বেছে নিছেন যে বাঙ্গি চাষ করবেন। তবে বাঙ্গি চাষে ওনাদের মুখের উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে বাঙ্গি চাষে আসলে ওনারা উৎসাহিত। ওনারা খুব ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করছেন, এবং সামনে হয়তো এটা নিয়ে অগ্রসর বা অগ্রগতি এনাদের বোঝা যাচ্ছে। তো আরেকটা জিনিস কি, এই সারও তো ভালো হয়েছে না, সার না আসায় আরো কৃষক বেশি মাইর খায়। আচ্ছা, এই যে টিএসপি সারটা মোটেও ভালো না, নাহলে কৃষক এত মাইর খেত না। কৃষক হলো সারের ভিতরেও ওনারা নাকি আসলে অনেক ভেজাল বা অনেক কি পাচ্ছেন। তবে এই ক্ষেত্রে আপনারা কি জৈব সার, দেখা যাচ্ছে কেঁচো সার,
ভার্মি কম্পোস্ট যেটাকে বলে, হলো যে কেঁচো সারটায় যে কাজ করে এই মাটিতে এই সারটার কাজ করে। এই দেখেন না গাছের অবস্থা, এই জৈব সার দিলে গাছে কিচ্ছু হবে না। আচ্ছা, জৈব সার দিলে অতিরিক্ত বাড়া গিয়ে যাবে, ফল হবে না, ফল হয় না। এবং এই টিএসপি সারটা যদি ভালো আসতো তাহলে আরো ফলন বেশি হইতো। টিএসপি সারটা না আসাই এই সমস্যাটা আপনারা ফেস করতেছেন। এই যে কেঁচো সারের কথা কন, ওই সারটা যে কাজটা করবে ওই কাজটা তো এই জায়গার যে মাটি আছে ওই মাটিতেই আসলে গ্রোথটা আছে, যার কারণে আসলে আপনারা ওই কেঁচো সার প্রয়োগ করেন না। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো মালচিং পদ্ধতিতে আসলে এই ফলটা রোপণ করে কিনা? না, এটা হলো ওই প্রথম গর্ত কাটিয়ে ওই গর্তে টিএসপি পটাশ আর ওই যে প্রতিটা গর্তে আপনারা দেখা যাচ্ছে কত গ্রাম করে টিএসপি, কত গ্রাম? এখন তো সার ভালো হয়, সেটা এই জন্য 100 গ্রাম টিএসপি দেওয়া লাগে, 50 গ্রাম পটাশ, আর অন্যান্য মেডিসিন দিয়ে আরো 50 গ্রাম যায়। অন্যান্য মেডিসিন বলতে আপনার দস্তার, তারপরে জিপসার এই সমস্ত দিতে হয়, তো এসব দিয়ে টোটাল আপনারা গোলায় দেন আর কি? না, ওই মাটিতে মিশিয়ে উপরে সারাটা রই। আচ্ছা, এইখানে কি আপনারা ওই যে আরেকটা সার আছেন যেটা ওই যে খোল, যেটা সরিষার খোল, ওইটা পচাইয়ে তারপরে আপনারা গোড়াতে দেয়? আগে আমরা তরমুজে এই যে আছে ওই সমস্ত কিছু দিলে দেখেন না চকের গাছের অবস্থা দেখলে গাছের গ্রোথটা অনেক সুন্দর আছে, অনেক সুন্দর গ্রোথ। এই জন্য আমি আসলে এই জন্যই জানতে চাচ্ছিলাম যে একজন উদ্যোক্তা যদি এটা করতে চায়, দেখা যাচ্ছে তার তো মনে করেন অনেক। আমি আগে খোল দিয়ে করছি, খোলে ফল ভালো, গাছও ভালো থাকে, গাছও বাড়ে, তাই যেটা বাড়বে সেইটা তো আমার এমনি বাড়তেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আসলে ওই বাড়তি যে খরচটা আপনি এটা করতেছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আপনি খোলের যে ফসলটা, এই ফসলের আসলে স্বাদটা কেমন? এবং আমি ফসলে তো স্বাদ বেশি থাকে অবশ্যই। রিকোয়েস্ট থাকলো এসব কৃষকরা জানি সরকারি সহযোগিতা করে, আচ্ছা, সেভাবে জানি এরা সহজে খুব মানে সবাই আগ্রহ করতে পারে। তবে আমি আরেকটা জিনিস জানতে চাই, ওটা না আমার সাহায্য করুক বা না করুক ওটা আমার বড় কথা না, সারটা একটু ভালো আইসুক এইটাই হলো আমার বড় কথা। আচ্ছা, নাশকতা আসলে নাশক জিনিসটা এইখানে ওরকম ভাবে ভালো পাচ্ছেন না ওনারা, সেটাই বারবার অভিযোগ করতেছেন। তবে আমি আরেকটা জিনিস জানতে চাই, এখানে কি আপনার কোনো কৃষিবিদ এখানে এসে পরিচর্যা করে কিনা? খুব কম, আইসেই না বললে চলে, আসে না বললেই ওই কোম্পানির লোকজন আইসে এমনি কৃষি অফিসারটা মানে সরকারি ভাবে এখানে আসলে ওনারা ওরকম ভাবে কিছু পাইতেছে না, যে কারণে এই বিষয়ে ওনারা একটু ভারাক্রান্ত। আর সামনে যদি আপনার কৃষি যে সরকারি অফিসারগুলা এনারা যদি এখানে এসে আপনার এইটা জিনিসগুলো একটু পরিচর্যা করতেন, তাহলে ওনারা হয়তো আর একটু ভালো লাভজনক ফসল পেতেন এবং পরিচর্যাটা আরো ভালো হইতো। তবে এনারা হচ্ছেন হাতে খড়ি দিয়ে শেখা, যার কারণে আসলে এনারা সব জিনিস প্রতিটা গাছের ক্ষেত্রেই বোঝেন যে কোন গাছে আসলে কি দিলে, কোন জিনিসটা দিলে ভালো হবে এবং কোন জিনিসটা দিলে খারাপ হবে। গাছের ক্ষতি এবং ভালো এবং মন্দ আর কি দুইটাই এনারা বিবেচনা করতে পারেন, কিন্তু প্রপারলি যে একটা গাইডলাইন এইটা আসলে ওরকমভাবে ওনারা পেয়ে ওঠেন না। তবে কোনো কৃষিবিদ আসলে যদি এই জিনিসটা দিয়ে যেত বা কোনো সরকারি জায়গা থেকে যদি এই জিনিসটা পেত ওনারা, তাহলে এবার আরও উৎসাহিত হতো। এবং আপনি যদি দেখতে চান যে এখানে বিঘা কি বিঘা এই বাঙ্গি চাষ হয়েছে, কিন্তু আসলে কৃষিবিদরা এখানে আসেন না, এটা আসলে অনেক দুঃখজনক কথা আমি এটা মনে করি। কারণ এখানে একটা বিগ সাইজের অ্যামাউন্ট এখানে জেনারেট করা হয়, এখানে যদি কোনো ত্রুটিগতভাবে এটা অসুবিধা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনারা অনেক লসের সম্মুখীন হবেন। তো সামনে থেকে এনারা এই ফসলটা আসলে না ফলানোর জন্য চেষ্টা করবেন। যেমন তরমুজকে ঘিরে ওনারা যা বললেন, তরমুজের বীজটা আসলে না ভালো পাওয়ার কারণে, তরমুজের সাইজ ছোট হয়ে যাওয়ার কারণে ওনারা এখন তরমুজ চাষ করেন না, এই যে বাঙ্গির দিকে অগ্রসর নিছেন।